গুড মর্নিং, শুভ সকাল। আবার চলে এলাম ভিয়েতনাম ভ্রমণের তৃতীয় দিন। আমরা সকাল সকাল ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম হালং বে যাওয়ার উদ্দেশ্যে। হালং বেতে আমরা গিয়ে রাত্রিবাস করব ক্রুজেতে, এবং যাওয়ার পথে কোথায় কিভাবে সময় কাটাচ্ছি সেটা আপনাদের দেখাবো। কথা এবং গানে আছে, এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না যাতে মুক্ত আছে, কিন্তু আছে, অবশ্যই আছে, ভিয়েতনামে আছে। তাই আসুন ভিয়েতনামে। চলার পথে একটা দারুণ জিনিস দেখলাম। এমন অনেক ঝিনুক খুঁজে পাবেন যাতে মুক্ত আছে। ভিয়েতনামে মুক্ত চাষ এবং মুক্ত গহনার কর্মশালায় কিছুটা সময় আমরা সবাইকে নিয়ে কাটালাম। এখানকার যে গাইড আমাদেরকে বোঝানোর চেষ্টা করছে ঝিনুক থেকে কিভাবে মুক্ত প্রসেস করা হচ্ছে, এবং সেইটা অলংকার হিসেবে আমরা এখানে সেল করছি, সেটা আমাদের কাছে তুলে ধরল। অলংকার শিল্পে মুক্তোর ব্যবহার দীর্ঘকালের। বিশ্বব্যাপী স্বীকৃত অমূল্য রত্ন সম্ভারের ক্ষেত্রে মুক্তোর অবস্থান হীরার পরেই। অলংকার ছাড়াও মুক্তোর ব্যবহার হয় ওষুধ শিল্পেও, ব্যবহার হয় জ্যোতিষশাস্ত্রে। মুক্তোর উৎপত্তি ঝিনুক থেকে, ঝিনুকের বাস জলাশয়। আর ভিয়েতনামের সমুদ্র উপকূলে রয়েছে অন্তহীন জলাশয়। এসব জলাশয়ে পরিকল্পিত উপায়ে ঝিনুকের চাষ হয় ভিয়েতনামে। ঝিনুক মূলত শামুক জাতীয় অমেরুদণ্ডী জলজ প্রাণী। চোখের সামনে ঝিনুক থেকে মুক্ত সংগ্রহ করা হচ্ছে। নানা প্রসেসিং পর তৈরি হচ্ছে চোখ ধাঁধানো সব মুক্তোর অলংকার। আমরা আগ্রহের সাথে দেখতে লাগলাম এবং বেশ ভালো লাগলো এখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে। এরপর আমরা হালং বের উদ্দেশ্যে। যথারীতি রাস্তার দুপাশে ঘর বাড়ি, জনপদ, নদী থেকে জনস্রোতের দ্রুত সরে যাওয়া দৃশ্যাবলীর সাথী করে আমরা এগিয়ে চললাম এবং পৌঁছে গেলাম জেটি ঘাটে। বাস থেকে নামার পর আমরা এক এক করে যেখানে আমাদের জেটি ঘাটের যে ওয়েটিং রুম, সেখানে আমাদেরকে যাওয়ার জন্য বলা হয়েছিল। সকালে ব্রেকফাস্ট খাওয়ার পরও এখানে বেশ সবাইরই প্রায় খিদে পেয়ে গেছিলো আবার 2.5-3 ঘন্টা জার্নির পর। তাই যে যার নিজের মতো করে যে সমস্ত খাবার এনেছিল ড্রাই ফ্রুট, এখানে খাওয়া দাওয়া শুরু করলো। এখান থেকে কিনে খাওয়াটা খুব চাপের ব্যাপার। কফি, 1 কাপ কফি প্রায় ইন্ডিয়ান মানি 500। সেই জন্য যে যার মতো করে নিজের কাছে খাবারগুলো খেতে লাগলো। আর আমার খুব মনে পড়ছে গোবিন্দদা একটা মুড়ি মাখিয়ে এনেছিল, খুব সুন্দর, খুব সুখের সাথে আনন্দের সাথে খেয়েছি এবং ভালো লেগেছিল। আগামী দিনে কোথাও গেলে গোবিন্দদা মুড়িটা অবশ্যই নিয়ে আসবে। তো যাই হোক, আমরা এখানে জেটি ঘাটের জন্য ওয়েট করছিলাম